নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ছবি বিশ্বাস। সময়টা 11ই জুন 1962। লোকে লোকারণ্য, আরজিকর হাসপাতাল। এত ভিড়, ঢোকা বেরোনোর সব পথই বন্ধ। থিয়েটার, সিনে দুনিয়ার সবাই আসছেন, ঢুকতে পারছেন। উদ্বিগ্ন থমথমে মুখ, মুখের শাড়ি বলা যেতে পারে, প্রশ্নের গুঞ্জন। কি হয়েছিল? কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? সাদা অ্যাম্বাসেডারটা নাকি তুবড়ে গিয়েছে? ড্রাইভার ছিল না? নিজে চালাচ্ছিলেন মদ খেয়ে? ডাক্তার না করলেও মানুষ কি আর ছাড়ে? কাটাছাড়া বাতাসে ভাসে আশ্চর্য বহুবর্ণ এক অভিনেতার ব্যবচ্ছিন্ন সব। কথা বলা চোখ, দুই ভুরুর একটা তুলে অন্যটা নামিয়ে আশ্চর্য কৌশলে ডায়লগ বলতেন ছবি বিশ্বাস। সেই ভুরু, সংলাপের মাঝে পজকে অতুল শিল্পবস্তু বানিয়ে ফেলার সেই কণ্ঠ। বিশু, হারান, মাস্টারমশাই, রহমত, দাদা ঠাকুর, বিশ্বম্বর রায়, কালীকিঙ্কর, ইন্দ্রনাথ বুঝি আজ ঢুকতে চেয়েও ঢুকতে পারছে না ওই 6 ফুট রিজু শরীরটার মধ্যে। বাংলা ছবির উত্তম সুচিত্রা, সুপ্রিয়া সাবিত্রী, সন্ধ্যার অজস্র কাহিনীর আজ পিতৃবিয়োগ। মাত্র 62 বছরের জীবন, 1900 সালে জন্ম নেওয়া মানুষটি বাংলা ছবিকে হাতে ধরে পৌঁছে দিয়েছিলেন আধুনিকতার আঙিনায়। বললে ভুল হবে, এটা বললে কি ভুল হবে? না, একদমই ভুল হবে না। তার বলা যেতে পারে অভিনয় জীবন শুরু মঞ্চের ছবি বিশ্বাস তো নয়, শুধু পটে নয়, ইতিহাসেও লেখা। বাঙালিরা শিল্প নিয়ে কথা কইতে গেলে যুগ শব্দটি বলতে বড়ই ভালোবাসে। রবীন্দ্র যুগ, মহেন্দ্র যুগ। সেকালের থিয়েটার ভক্তরা বলেন মহেন্দ্র চৌধুরী, শিশির কুমার ভাদুড়ির পর বাংলার মঞ্চে ছিল ছবি বিশ্বাস যুগ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুই পুরুষ, মনোজ বসুর কাহিনী আধারিত ডাকবাংলো, দেবনারায়ণ গুপ্তের শ্রেয়সী, ঝিন্দের বন্দি, কত ঐতিহাসিক নাটক। শিশির ভাদুড়ির ভাই ছিলেন ছবি বিশ্বাসের সহপাঠী, তাই শিশিরবাবুকে বর্দা বলতেন। কাছ থেকে অভিনয় দেখেছেন, শিখেছেন, তারপর পাল্টেছেন সেই অভিনয়। ম্যানারিজমহীন সেই অভিনয়ের গা বেয়ে চুইয়ে পড়েছে চরিত্রের আভিজাত্য, দাপট, কারুণ্য, ভাঙচুর। ফিল্ম ক্যারিয়ারের তুঙ্গ পর্যায়ে 9 বছর বাদ পড়েছিল এই মঞ্চা অভিনয়। শরীরও ভালো যাচ্ছিল না। ডাক্তার অনুমতি নিয়ে সেদিন স্টার থিয়েটার ফিরলেন। বুকিং অফিস খুলতেই দেখা গেল লম্বা লাইন, প্রতিটি শো হাউসফুল। বক্স অফিস টানের নায়ক নায়িকারা আর ছবি বিশ্বাস, এ ছিল অমোঘ সত্য। 18ই জানুয়ারি 1941 চিত্রা সিনেমায় মুক্তি পেল দেবকী বসুর নর্তকী ছবিটি। 41 বছরের ছবি বিশ্বাস সে ছবিতে অশীতিপর এক সন্ন্যাসী। কেউ বিশ্বাসই করতে পারেননি ইনি আসলে বৃদ্ধ নন। অনেক পরে তপন সিংহের বাঞ্ছারামের বাগানে একই বিপ্লব ঘটাবেন বছর 40-এর মনোজ মিত্র। নর্তকীর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র পেয়ে গেল তার শ্রেষ্ঠ চরিত্র অভিনেতাকে। একটু বেশি বয়সে ছবির জগতে এসে 262খানা মুক্তিপ্রাপ্ত ছবিকে হাত ধরে পার করে দিয়েছিলেন চরিত্রাভিনয়ের বৈতরণী। খানদানি জমিদার, অভিজাত বাঙালি বা ইঙ্গবঙ্গ চরিত্রে ভাবতেই দেননি আর কাউকে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, বর্তমান কলার মতো গায়ের রং, বলেছিলেন জ্ঞানেশ মুখোপাধ্যায়। মেজাজটিও ছিল রাজার মতো, গটগট করে হাঁটা, পাইপ মুখে আয়েসি ধোঁয়া ছাড়া। ছবি বিশ্বাস অভিনয়ের বাইরেও জমিদার, রাজা। আভিজাত্যের সঙ্গে রসবোধের বিক্রিয়ায় কি ব্যক্তিত্বের সৃষ্টি হয় তার প্রমাণ। খুব শৌখিন ছিলেন। টালিগঞ্জের কাছে বাঁশদুনিতে ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে অনেকটা জায়গা, একটা পুকুরও ছিল। যত্ন করে বাগান করেছিলেন। দুষ্প্রাপ্য জবা গাছের চারা ইন্দোনেশিয়া থেকে প্লেনে উড়িয়ে এনেছিলেন একবার। কলা, বেগুন, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ সব ফলত। খুরপি হাতে সকালে কাজ করতেন। কেউ গেলে লুচির সঙ্গে স্বরচিত বেগুন ভাজা খাওয়াতেন। অনেক বেগুন ফলত, তিনি তো ছবি বিশ্বাস, বেগুন বেচতে পারেন না। এক ফড়েকে রোজ 3 পয়সা সে দরে কয়েক বস্তা করে বেগুন দিতেন বিক্রির জন্য। একবার বাড়িতে দুটো গরু একটা মোষ কিনে ডেয়ারি বানালেন। রোজ প্রচুর দুধ হয়।
দুধ থেকে ছানা মিষ্টি পানীয় করে থাকে, ভাবলেন দুধ বিক্রির ব্যবসা করলে কেমন হয়। লিফলেট ছাপিয়ে টাপিয়ে সে এক কাণ্ড। নিজে কদিন দেখে 2-3 জন লোককে হাতে ছেড়ে দিলেন। তারপর যা হয়, মাস কয় বাদে বাড়ির দুধে জল যোগ দেখে টনক নড়ল এবং আবিষ্কার দুধ বিক্রির টাকার হিসেব নেই, গোয়ালে গরু মোষের স্বাস্থ্য যত্ন ঝিমোচ্ছে। তখন সেই লোকেদের কাছে এই জলের দরে গরু মোষ বেচে দেওয়ার ব্যবস্থা করেন এই ছবি বিশ্বাস। তেল রঙে মাটির ফুলদানি ও বা প্লাস্টিকের পাত্রের উপর আঁকতেন আশ্চর্য সুন্দর নকশা ছবি। বাটিক এমব্রয়ডারি কাজও করতেন। দেবনারায়ণ গুপ্ত দেখেছেন বাঁশধনির বাড়িতে ছবি বিশ্বাস মাছের আঁশ দিয়ে মোটা কালো কাপড়ের ওপর ফুলের সাজি বানাচ্ছেন। মিনার ভাই ঝিন্দের বন্দি নাটকের রাতভর রিহার্সাল হতো। কোনো দিন মহড়া 11টার মধ্যে শেষ। এদিকে ছবি বিশ্বাসের অনিদ্রা রোগ, ঘুম আসে না ভোরের দিকে। নিজের মেকআপ রুমে বসে বড় বড় পোড়ামাটির ঘটে রং তুলি দিয়ে ছবি আঁকতেন। স্মৃতিকথায় লিখেছেন আরেক অভিনেতা, দাপুট অভিনেতা কমল মিত্র। সূর্যমুখী ছবির শুটিং চলছে, পরিচালক বিকাশ রায়। ছবি বিশ্বাসের কল টাইম 3টেই, 4:30 বেজে গেছে তার দেখা। বিকাশ রায় প্রথমে প্রোডাকশন ম্যানেজার, তারও পরে এক সহকারীকে পাঠালেন ছবি বিশ্বাসে খুঁজতে। তারাও বেপাত্তা। 5টার পর ছবি বিশ্বাসের মেকআপ কস্টিউম সেরে যথারীতি দুর্দান্ত শট দিলেন। ভালো শট পেয়ে পরিচালকের রাগ পড়ে গিয়েছিল। জিজ্ঞেস করলেন এত দেরি হলো। ছবি বিশ্বাস বললেন চুমকি বসা ছিলাম। বিকাশ রায় হতভম্ব। ছবি বিশ্বাস সোৎসায় বললেন তার স্ত্রী মেয়ের বাড়িতে পাঠাবেন বলে দোলের তত্ত্ব সাজাচ্ছিলেন। আবিরের চুড়োটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছিল, তাই তার খোঁজে আসা প্রোডাকশন ম্যানেজারকে পাঠিয়েছিলেন বড়বাজারে অ্যালুমিনিয়ামের পাতলা রঙিন পাত কিনতে। সে ফিরতে ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বসে ছোটো ছোটো চুমকি তারা বানাচ্ছে। তাই দেরি বলে পরিচালককে বললেন তুই যেন ছেলে দুটিকে আবার বকাবকি করিস না। রসবোধ ছিল দেখার মতো। পাহাড়ি ছানালয় ছবি বিশ্বাসের একটা গল্প খুব বিখ্যাত। বড় মানুষের বয়ানে এ গল্প স্থান কাল পাল্টেছে। নির্যাসটুকু এরকম, এভাবে কাজ হয়, কোথাও এতটুকু শান্তি নেই। ছবি বিশ্বাস শুধু বললেন শান্তি এখানেই ছিল এতক্ষণ। দার্জিলিংয়ের বাজে আবহাওয়ায় শুটিং বন্ধ, সবাই মিলে তাসের জুয়া খেলা হচ্ছে। সব টাকা ছবি বিশ্বাস জিতে নিলেন। বিকাশ রায় গেছে সিগারেটটুকু কেনার পয়সা। রাতে মনের দুঃখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিদা মান ভাঙাতে ডেকে তুললেন, সিগারেট খাওয়ালেন। নিজে বিরিদ্র বিকাশ রায়কে বললেন আমার সিগারেট ফুগলি ফুসফুস করে আর আমার সঙ্গে জেগে থাকবি না? এত বড় বেইমানি তোকে আমি করতে দেব? আমি তোর দাদা না? মজা করতে গিয়ে কখনো বিপত্তিও বাধ্য। জিন্দের বন্দি নাটকে কমল মিত্রের সঙ্গে তরবারি যুদ্ধের দৃশ্য। এদিকে ব্যবহৃত হচ্ছে আসল স্প্যানিশ সোর ব্যবহৃত হচ্ছে। কজন বন্ধু মিলে শিল্পী সংঘর ব্যানারে কালো বউ করবেন। নায়িকা সন্ধ্যারানী, বাবার চরিত্রে ছবি বিশ্বাসকে নিতে খুব ইচ্ছে। এদিকে ছবি বাবুর কত পারিশ্রমিক দেন তার জানা নেই। ছবি বলেন 500 টাকা পার ডে দিবি? অত পারবো না, 250 পারবো। বলাই বলল একেবারে নীল ডাউন হয়ে হাফ টিকিটের প্যাসেঞ্জার হয়ে গেলি যে, ডেটগুলো দিয়ে যা। অনেকেই জানেন না ঋত্বিক ঘটক কত অজানার ছবি শুরু করেছিলেন ছবি বিশ্বাসকে নিয়ে। ছবি বাবুর ব্যারিস্টারের রোলে যে পাঠ, তার তুড়ি মারা কাজ। শুটিংয়ে ঋত্বিক বারবার কাট করছেন, হচ্ছে না ছবি দা, উকিল হয়ে যাচ্ছে, ব্যারিস্টার হচ্ছে না। হতভম্ব ছবি বিশ্বাস ঋত্বিককে বলেন ব্যারিস্টারের অভিনয়টা দেখিয়ে দিতে। ঋত্বিক তাই করলেন। ফ্লোরে সবাই তখন তটস্থ। ছবি বিশ্বাস কিন্তু ঋত্বিকের ফরমাইশ মতোই শট দিলেন। পরে বলেছিলেন এ ঢেঙাও। অন্য ঢেঙাটি হলেন সত্যই রায়, অনেক দূর যাক। সহশিল্পীদের যে কতভাবে সাহায্য করতে হয় তারই হত্যা নেই। দুর্গেশনন্দিনী ছবিতে ভারতী দেবী কিছুতেই লম্বা ডায়লগ মনে রাখতে পারছেন না, খুব নার্ভাস লাগছে। ছবি বিশ্বাস মূর্তিমান আশ্বাস, ভয় নেই ভারতী, আমি তোমারকে প্রম্পট করে যাব, আমার ঠোঁট নড়বে, তুমি কাছ থেকে আমাকে ফলো করে যাবে। ভারতী দেবী লিখলেন এখনো ভাবতে অবাক লাগে যে তখনকার দিনে জুম লেন্সের চল আমাদের এখনো হয়নি, ক্যামেরা ক্লোজে চলে আসছে, ছবিটা কিন্তু ওই অবস্থায় আমার ডায়লগ আমাকে প্রম্পট করে দিচ্ছেন ঠোঁট নেড়ে। আম্রপালের শুটে সুপ্রিয়া দেবী লম্বা ডায়লগ নিয়ে সমস্যায় পড়েছেন। ছবি বিশ্বাস বুঝতে পেরে
পরিচালককে টিরেক দিতে পেয়ে বলে সুপ্রিয়াকে বললেন, চল তোর মেকআপ রুমে তোর সঙ্গে বসে চা খাও। চা তো ছুঁতো, প্রতিটি সংলাপ ধরে ধরে কোথায় পজ দিতে হবে, কোথায় দম ফেলতে হবে বুঝে দিলেন। 10-12 বার রিহার্সাল করিয়ে দিলেন, এক শটেই টেক ওকে। কাবুলিওয়ালা করার সময় 4 বছরের শিশু টিঙ্কু ঠাকুর খামখেয়াল যদি অন্য কিছু ডায়লগ বলতো, ছবির সাথে তৎক্ষণাৎ পাল্টাতেন নিজের সংলাপ। তপন সিংহ বলতেন, আমার তো মনে হয় কাবুলিওয়ালা আমার ছবি নয়, ছবি বিশ্বাসের ছবি। সম্ভ্রান্ত অভিজাত পাঠের বাইরেও অন্যরকম চরিত্র করেছেন এই ছবি বিশ্বাস। শরৎচন্দ্র পণ্ডিত বেঁচে থাকতেই দাদা ঠাকুর হয়েছিল। ছবি বিশ্বাস সেই প্রবাদ প্রতিম চরিত্রে অভিনয় করেছিলেন। বর্ষার জল কাদা ভরা মাঠে শুটিং, সবাই দূর থেকে দেখছে, অত লম্বা মানুষটা গলা অব্দি জলা ডুবে। সে অবস্থাতে হাত তুলে শট নিতে বললেন। পরে বোঝা গেল একটা বড় গর্তে পা পড়ে গেছে। পরিচালক সুবীর মুখোপাধ্যায় বলেন, আমি কিন্তু সাঁতার জানি না, আপনাকে আগে থেকে জানালে আপনি আতঙ্কিত হয়ে এত সুন্দর শটটার সুযোগ হারাতেন। স্টুডিওর কর্মীরা ভালো মাইনে পান না, মালিকের ব্যবহার খারাপ, নানা অভিযোগ। কর্মীরা ধর্মঘট করলে এই মানুষটাকে এসে গেটের সামনে বসে পড়েন তাদের সমর্থনে, বলা মাত্র রাজি হন। অভিনেত্রীর সঙ্গে নেতৃত্ব দিতে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কাবুলিওয়ালা দেখানোর পর পশ্চিমের কোনো অভিনেতার সঙ্গে নিজের তুলনা করবেন শুধলে এই মানুষটা মাথা উঁচু করে বলেন, হু এলস দ্য ব্যারিমোস। হিন্দি ছবিতে অভিনয় করবেন বলে রাজ কাপুর কথা বলতে এলে এই মানুষটা বলে দেয় তার অপঘাতে বিপদের আশঙ্কা, তাই প্লেনে চড়বেন না, ট্রেনে যাবেন। ট্রেনেই গিয়েছিলেন, অপঘাত। একবার তার মৃত্যুর ভুয়ো গুজব ছড়িয়েছিল কলকাতাতে। তখন উদ্বিগ্ন বন্ধু পরিজনেরা টেলিফোনে যোগাযোগ করেছিলেন, হো করে হেসে বলেছিলেন, আমি চোরের মতো চুপি চুপি মরবো কেন রে, তোদের সকলকে জানিয়েই মরব। 1962 সালের 11 জুন অ্যাম্বাসেডরে চেপে যাচ্ছিলেন জাগুলিয়ার বাড়ি। সকালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে বললেন, যাবি সঙ্গে? রেডিওতে রিহার্সাল আছে বলে ভানু বন্দ্যোপাধ্যায় গেলেন না। ভবানীপুরে অসিত সেনের সঙ্গে দেখা, ছবি বিশ্বাস নয়, স্টিয়ারিং তার ভাইয়ের। শ্যামবাজারে নিজে চালকের আসনে বসেছিলেন। মধ্যগ্রাম থেকে গঙ্গানগর ওল্ড যশোর রোডে উল্টো দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি। আরজিকর হাসপাতালের বাইরে ভিড়, দূরে একটা ট্যাক্সি। তার চালক বলেছিল, আজ ছবি বিশ্বাস মারা গেছেন, আজ আর গাড়ি চালাবো না, গ্যারেজে যাচ্ছি। তবে এই ছবি বিশ্বাসকে দিয়ে অসাধারণ অভিনয় করে নিয়েছিলেন সত্যজিৎ রায়। এখন একথা আমার বলার কোনো অপেক্ষা রাখে না যে সত্যজিৎ রায় যে চরিত্রের জন্য যাকে দরকার তাকে দিয়ে অভিনয় করাতেন। যেমন ধরুন জলসাঘরের সেই জমিদার, তিনি ক্ষয়িষ্ণু জমিদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা জলসাঘর। তিনি জমিদার, মেজাজটা জমিদারের মতো, কিন্তু জমিদারি আর নেই। অর্থাৎ তালপুকুর কিন্তু ঘটি ডোবে না, কিন্তু মেজাজটা জমিদারের মতো। সেই চরিত্রে ছবি বিশ্বাস ছাড়া আর কাউকে মানাতোই না। তিনি বলেছিলেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস যদি এই চরিত্রটা না করেন তাহলে জলসাঘর হবে। এছাড়া কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে সেরকম একজন ঔপনিবেশিক চরিত্র, যিনি কথায় বার্তায় মেজাজে একদম সাহেব, তাকেও দিয়ে অভিনয় করেছিলেন কাঞ্চনজঙ্ঘা ছবিতে সত্যজিৎ রায়। অর্থাৎ চরিত্র যেটা চাইছে সেটা যে মানুষটি দিতে পারবেন তাকেই সত্যজিৎ রায় যে সিনেমাতে নিতেন, এটা বলার অপেক্ষা রাখে। তো এই দুটো ছবিতে, আরো কয়েকটা ছবিতে অভিনয় করেছেন, আমি শত বিশদে গেলাম না। জলসাঘর এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতে ছবি বিশ্বাসের যে অভিনয়, তা কিন্তু মাইলস্টোন হয়ে থেকে গেছে। একটা কথা এই প্রসঙ্গে বলতে পারি যে ছবি বিশ্বাস একদমই গানের সমজদার ছিলেন না, কিন্তু তাও তিনি জলসাঘর সিনেমাতে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যে জমিদার কিন্তু গান শুনতে খুব ভালোবাসে এবং গানের সুরের সঙ্গে সঙ্গে নিজের তালও দেয়। অভিনয় দেখে বোঝার উপায় ছিল না ছবি বিশ্বাস অতটা ভালো গান জানতেন না বা বুঝতেন না বা শুনতেও তার ভালো লাগতো না। কিন্তু এখানে ছবি বিশ্বাস অভিনয়ের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কত বড় একজন গান পাগল জমিদার। স্টার থিয়েটারে মরদেহ নিয়ে আসা হচ্ছে, বিরাট মিছিল করে উত্তম কুমার ফোন করলেন, স্টারের পেছনের দরজাটা খুলে রাখো, আমি এসে মালা দেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারকে বললেন, উত্তম,
তুমি মালা দিতে যেও না। ছবি বিশ্বাসের প্রতি যারা শ্রদ্ধা জানাতে এসেছে তোমার দিকে চোখ পড়বে তার। মেনে নিয়েছিলেন উত্তম কুমার, নিজে সামনে আসেননি সেদিন। শেষ দৃশ্যেও এক শটে মেরে বেরিয়ে গেলেন এই ছবি বিশ্বাস। এখন আবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে ছবি বিশ্বাস এই এপিসোডটি সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করুন।